গিয়ে দেখা যাক কি পরিস্থিতি। বাড়ির মধ্যে এদিকে গোয়াল ঘর, আমি অমিত এখন যাচ্ছি। বাড়ির ভিতরেই পুকুর, নিজস্ব পুকুর। সিঁড়ি বাঁধানো পুকুর। বিড়ালে সবার আগে দেখেছিল, এই জন্যই বিড়াল কুকুর বাড়িতে খুবই প্রয়োজনীয়। আমাদের পোষ্য হিসাবে নয়, আমাদেরকে বাঁচানোর জন্য এরা অনেক সাহায্য করে থাকে। করেছি। না ধরলে বেরিয়ে যেত। তোর হুক মাথা, মাথা কিন্তু মাথা এখানে। সাপটা মল্টিং এ রয়েছে, খোলস সারছে। সাপটা ঢুকে, সাপটা যেহেতু অসুস্থ, হাতে বেশিক্ষণ ঝুলিয়ে রাখাটা ঠিক হবে না। আমরা সাপটাকে ডাফেল করে তারপরে বুঝিয়ে বলি। ঠিক আছে, যাও। অনেক ধন্যবাদ ধরার জন্য। আমি মারতে চাইছিলাম, এ অলরেডি অসুস্থ। তোমরা যদি কিছু করতে পারো আচ্ছা চিকিৎসা ভেটেরিনারি ডাক্তার দেখি। বয়স হয়েছে মনে তো অনেকদিন ধরে। না না, তোমাদের বাড়ি রানাঘাট? আমাদের বাড়ি চাকদা। চাকদা কোথায়? চাকদা লালপুর। রেস্কিউ কমপ্লিট। খুঁজে নিয়ে আসো। এখানে জোড়াও থাকতে পারে, আরও থাকতে পারে। যদি থাকে অসুবিধা নেই, আমাদেরকে কল করবেন বা আমাদের মতন যারা আরও রেস্কিউ আছে তাদেরকে কল করতে পারেন, ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে পারেন। রেস্কিউ করছি আমরা, রেস্কিউ কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা এখন বলছি এটা কখনোই করা উচিত নয়। চন্দ্রপোড়া সাপ মারাত্মক বিষাক্ত, ভেনাম কম্পোজিশন হচ্ছে হিমোটক্সিক। যেই জায়গাটা কামড়াবে, কাটা জায়গাটা যদি সঠিক টাইমে ট্রিটমেন্ট না হয় কেটে বাদ দেওয়া পর্যন্ত হতে পারে। ব্লাড সেলের উপর এফেক্ট করে, পচে যায় জায়গা। কখনো নিয়ে ছেলেখেলা করা উচিত না। আর সাপকে বাঁচান, পরিবেশকে বাঁচান। সাপ না থাকলে আমাদের মানুষের পক্ষেও খুব ক্ষতিকর হবে। একটা সাপ পরিবেশে ভারসাম্য বুঝিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, সাপ বাঁচানোর, সাপগুলোকে বাঁচানোর জন্য তোমরা কিছু বলতে চাও? যদি এটাই বলতে চাই যে সাপকে যেন না মারা হয়। আমি তো সকালবেলা পারলে ওটাকে মারতেই পারতাম, আমি সকালেই দেখেছি ওকে। আমি অনেক কষ্ট করে তোমাদের নাম্বার জোগাড় করে তোমাদেরকে ফোন করেছি যাতে তোমরা সে সাপটাকে রেস্কিউ করতে পারো। এরকম মানসিকতা একটু চাই সবার। আপনারা মারেননি, অসংখ্য ধন্যবাদ আমাদের। এখন আমরা বিদায় নিচ্ছি। তোমরা দারুণ কাজ করেছো, দারুণ কাজ করেছো, তোমরা ভালো কাজ করেছো। অনেক ধন্যবাদ তোমাদেরকে।